বিরতির পর স্বাগত। আমবাসায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবার ডিগ্রি কলেজ স্থাপন করতে চলেছে। দীর্ঘদিন এর একটা দাবি ছিল, তবে সেই দাবি কিন্তু এবার পূরণ হচ্ছে। আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে ধন্যবাদ জানান। তিনি বলেন, পুরাতন আমবাসা সিনেমা হলের জায়গায় একটি সিটি সেন্টারের আদলে ভবন নির্মাণ এবং আমবাসা বাজার থেকে পুরাতন ফুড গোডাউনের জায়গায় একটি স্টোরেজ বিজনেস স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই আমবাসা সিটি সেন্টারের আদলে ভবন নির্মাণের জন্য ডিপিআর তৈরির লক্ষ্যে টেন্ডার কল করা হয়েছে এবং মাল্টি স্টোরেজ বিজনেস স্টল নির্মাণের জন্য সহসাই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। পাশাপাশি তিনি বলেন যে আমবাসা পূর্ত দফতর কর্মী এবং আধিকারিকদের কাজের ক্ষেত্রে অনীহা রয়েছে, তবে বিশেষ করে আমবাসা শান্তিপাড়া এলাকায় কভার ড্রেনের নির্মাণ কাজ চলছে একেবারে ধীর গতিতে। সামনেই বর্ষার মরশুম, কিন্তু দফতরে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন রাখেন যে সমস্ত বিষয়ে উনি যেন নজর দেন। পাশাপাশি তিনি বলেন, আমবাসা টিআরটিসি পাড়া এলাকায় ফরেস্ট রিজার্ভ জায়গায় প্রায় 2000 পরিবার বসবাস করছেন, কিন্তু তাদের সরকারিভাবে গৃহ প্রদান করা সম্ভব হচ্ছে না। অপরদিকে ব্লু সেটেলমেন্ট এলাকায় গৃহ প্রদান করা হচ্ছে, তাদের সব ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। ক্ষেত্রেও এই বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আরোপ করেন। অর্থাৎ সম্প্রতি রাজ্য সরকার একদিকে আমবাসা একটি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যে দাবি দীর্ঘদিনের ছিল, তার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে, কিন্তু অন্যদিকে আরো বেশ কিছু সমস্যা রয়েছে, সেই কথাও কিন্তু তিনি আজ তুলে ধরেন। তবে সেই বিষয়ে ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর কি বলছেন শোনাচ্ছি। আমবাসা তথা ধলাই জেলা আমাদের একটা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে। সেই জায়গাতে কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য করতে পেরেছি আমি। বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে, যেটা পিএস লিঙ্ক রুট কয়। তো এই রুটটা 2022 সালে স্যাংশন হয়েছে রুটের সঙ্গে কভার ড্রেনের। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, প্রফেসর ডক্টর মনোজ সাহা মহোদয়। তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখনও সেই ড্রেনের কাজ শেষ হয়নি, যার জন্য এই এলাকায় প্রতি বর্ষায় এখানে জল হতো। প্রত্যেক বাড়িতে জল যায়, প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ, জলপ্লাবন হয়ে যায়। তো মানুষ কষ্ট পাচ্ছে। সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে, 3,78,00,000 টাকা স্যাংশন হয়েছে। এখনও কাজের গতি খুব খারাপ। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, কেন উনি পূর্ত উত্তরের মন্ত্রী এবং উনি আরবান মিনিস্টারও। এবং আমি বারবার আমবাসা সাব ডিভিশন পিডাব্লিউডির ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকবার আমরা গিয়েছি, প্রায় 30 বার আমরা এখানে এই রাস্তার সঙ্গে যে ট্রেনটা হচ্ছে সেই ট্রেনের কাজের জন্য আমরা যাই, বারবার পরিদর্শন করি, কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না। এর একটাই কারণ আমি দেখছি, আমবাসা সাব ডিভিশনে দপ্তরে যারা কার্যকর্তা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বাস্তুকাররা আছেন, ওনারা সেই ধরনের কাজ ওনারা গতি নিয়ে কাজ করছেন না। আমি এই জন্যই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। এটা আপনারা দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মুখ্যমন্ত্রীকে একদিকে ধন্যবাদ জ্ঞাপন, অন্যদিকে বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু তিনি আলোচনা করেন। আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের সেই বক্তব্য আপনারা শুনলেন। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।